Excuse me, sir. Andrew Harding from BBC News. The group here. More than 100, I'd say, migrants. شنو أقول؟ شنو كانت تقول يعني؟ আহমেদ আল হাশিমি নামের এক ব্যক্তি সুইডেন, বেলজিয়ামের মতো দেশে 14 বছর কাটিয়েও নাগরিকত্ব পাননি। অবশেষে ফ্রান্স হয়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে আসার চেষ্টা করেন আহমেদ, কিন্তু চ্যানেল পাড়ি দিতে গিয়ে ঘটে বিপত্তি। তিনি হারান তার 7 বছর বয়সী সন্তান সারাকে। এই শোক এখনো ভুলতে পারছেন না ইরাকি বংশোদ্ভূত আহমেদ আল হাশিমি। ছোট নৌকায় অধিক সংখ্যক অভিবাসী বোঝাই করায় সাফোকেশনে মারা গেছে আহমেদের 7 বছর বয়সী মেয়ে সারা। বিবিসি জানিয়েছে, আহমেদ তার স্ত্রী এবং 3 সন্তান সহ দীর্ঘ 14 বছর সুইডেন এবং বেলজিয়ামে কাটিয়েছে। নিজ দেশ ইরাকে মিলিট্যান্ট গ্রুপের হুমকির মুখে ইউরোপে আসতে বাধ্য হন মিস্টার আহমেদ। এরপর সিটিজেনশিপের আবেদন করেন, কিন্তু তার জন্মস্থান ইরাকের বর্ষাকে সেফ রিজিয়ন আখ্যা দিয়ে নাগরিকত্ব আবেদন খারিজ করে দেয় বেলজিয়াম এবং সুইডিশ কর্তৃপক্ষ। পেশায় নির্মাণ শ্রমিক আহমেদ শেষে ব্রিটেনে আসার সিদ্ধান্ত নেন। পরিবার সহ তিনি ফ্রান্সের সাউথ ক্যালিস কোস্ট লাইনে চলে আসেন। এখানে বেশ কয়েকদিন থেকে চ্যানেল ক্রসিং করার চেষ্টা চালান, কিন্তু ফ্রান্স পুলিশের নজরদারি এবং ছোট্ট নৌকায় অনেক মানুষকে নেওয়ায় তিনি ক্রসিং করতে পারছিলেন না। অবশেষে মানব পাচারকারী একটি চক্র তাকে নিশ্চয়তা দেয় যে তাদের নৌকায় বেশি মানুষ নেওয়া হবে না, তাই তার চ্যানেল ক্রসিং এর সমস্যাও নেই। তাদের কথা বিশ্বাস করে আহমেদ চ্যানেল ক্রসিং করার ফাইনাল সিদ্ধান্ত নেন। চক্রগুলো প্রাপ্তবয়স্ক মানুষদের জন্য 1280 পাউন্ড এবং শিশুর ক্ষেত্রে অর্ধেক চার্জ করত। কয়েকদিনে তারা এখানে কাটিয়ে এবং লুকিয়ে থাকেন। চ্যানেল ক্রসিং করার রাতে তারা সাগর পাড়ের একটি ডিউন বা উঁচু স্থানে লুকিয়ে থাকেন। পরদিন ভোর 6টায় নৌকায় ওঠেন। নৌকার প্রথম দিকে কথা মতো অল্প লোকই ছিল, কিন্তু হঠাৎ করে নাইজেরিয়ার একটি দল এসে সেখানে ভিড় জমায়। এতে 100 জনেরও বেশি মানুষ নৌকায় ওঠে, যা নৌকার ধারণ ক্ষমতার চাইতে অনেক বেশি। আর এতেই ঘটে বিপত্তি। অধিক মানুষের গাদাগাদিতে আহমেদের 7 বছর বয়সী মেয়ে সাফোকেশনে ভুগতে থাকে। এত বেশি মানুষ ছিল যে আহমেদ তাকে কোলে তুলতেও পারেননি। শেষ পর্যন্ত তার 8 বছর এবং 13 বছরের আরো 2টি শিশু সাফোকেশনে কোনো রকম বেঁচে থাকলেও 7 বছর বয়সী শিশু সারা মারা যায়। অধিক মানুষ নেওয়ায় শেষ পর্যন্ত নৌকাটি আর ব্রিটিশ উপকূলে যেতে পারেনি। ডুবতে থাকা নৌকাটিকে অবশেষে ফ্রান্সের উপকূল রক্ষীরা এসে উদ্ধার করে। 100 জনেরও বেশি অভিবাসী থাকা নৌকাটির 5 জন মারা যায়, সারাও তাদের মধ্যে একজন। আহমেদ বলেন, বেলজিয়াম কিংবা সুইডেনে থাকার 1% সুযোগ থাকলেও তিনি তার ফ্যামিলিকে নিয়ে আসতেন না। দীর্ঘ 14 বছর এই দুটি দেশের থেকেও তারা সিটিজেনশিপ দেয়নি বা তাদের সিটিজেনশিপ দেওয়া হয়নি। তিনি তার শিশুদের উন্নত ভবিষ্যতের কথা চিন্তা করে চ্যানেল ক্রসিং করার সিদ্ধান্ত নেয়, কিন্তু তার হাতের নাগাল থেকে তার মেয়ে মারা গেল। রুমানা রাখি, রানার টিভি, লন্ডন।